আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 19 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দি পৌরসভায় প্রধানমন্ত্রী আবাস নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ। 4 নং ওয়ার্ডের মিনু বেগমের আধার নম্বরে অন্যজনকে ঘর। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক কর্মীর উদ্দেশ্যে বিজেপি জেলা পরিষদ সদস্যের অশালীন মন্তব্য, ভাইরাল অডিওর প্রেক্ষিতে নালিশ জেলা সভাপতিকে। বনাঞ্চল বাগানের হাজার হাজার বিঘা বেদখল মুক্ত করা হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দলীয় অন্তর্কুন্দলের জেরায় পরাস্ত করিমগঞ্জ কংগ্রেস। 8 সেপ্টেম্বর আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৈয়দপুরের বুয়ালজুড়ে পচাগোলা লাশ উদ্ধার, তীব্র চাঞ্চল্য। এবং সর্বশেষ খবরটি হলো, ভয়াবহ দুর্ঘটনা, সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা, মৃত্যু 3 জনের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে হাইলাকান্দি শহরে চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা সামনে এসেছে। হাইলাকান্দি পৌরসভার অন্তর্গত 4 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস নিয়ে এক বড়সড় কেলেঙ্কারি সংঘটিত হয়েছে বলে অভিযোগ। প্রকৃত সুবিধা প্রাপকের আধার কার্ড ব্যবহার করে অযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। 4 নং ওয়ার্ডের 50 ঊর্ধ্বের এক বিধবা মহিলা মিনু বেগম বড়বুইয়া জরাজীর্ণ গোশালা সদৃশ্য এক ঘরে বসবাস করেন। 2018 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এই বিধবা মহিলা। সমস্ত কাগজপত্র যাচাই হওয়ার পর তিনি সরকারি নথিপত্রে সুবিধা প্রাপক হিসেবে তালিকাভুক্ত হন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আজও কাঁচাঘর ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য মিনু বেগম এবং তার পরিবার। মিনু বেগম জানান, হাইলাকান্দি পৌরসভার নথি অনুযায়ী তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘর পেয়েছেন। কিন্তু সত্যি হলো, একটি দুষ্টচক্র আমার আধার কার্ড ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে অন্য একজনকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছে। ফলে নথিপত্রে আমি সরকারি সুবিধাভোগী হলেও বাস্তবে তিনি আজও বঞ্চিত। এই বিষয়ে চরম হতাশা প্রকাশ করে মিনু বেগম নগর উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত সুবিচার চেয়েছেন। একই সঙ্গে এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে হাইলাকান্দি পুরসভা কার্যালয়ের দ্বিতল ভবনে থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যালয়ে এ বিষয়ে যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা এখনও স্পষ্ট করেনি প্রকৃত সুবিধা প্রাপককে কীভাবে বঞ্চিত করা হয়েছে এবং কারা এই চক্রের সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ধরনের অনিয়ম শুধু 4 নং ওয়ার্ডেই সীমাবদ্ধ নয়, শহরের অন্যান্য ওয়ার্ডে একই ধরনের অভিযোগ উঠছে। যদি তা সত্যি হয়, তাহলে হাইলাকান্দি পুরসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে বৃহত্তর দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিকরা কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দরিদ্ররা যেখানে পাকা ঘরের আশায় দিনের পর দিন অপেক্ষা করছে, সেখানে দুর্নীতিবাদ চক্র আধার কার্ডের অপব্যবহার করে কোটি কোটি টাকার প্রকল্পে লুটপাট চালাচ্ছে। পরবর্তী খবর, এক কর্মীর উদ্দেশ্যে বিজেপি জেলা পরিষদ সদস্যের অশালীন মন্তব্য, ভাইরাল অডিওর প্রেক্ষিতে নালিশ জেলা সভাপতিকে। বিজেপি দল যেখানে হিন্দুদের সংঘবদ্ধ করার চেষ্টা করছে, সেখানে সেই দলের একজন জনপ্রতিনিধির একজন বিজেপি কর্মীকে অশ্লীলভাবে গালিগালাজ করা ও বাংলাদেশি বলে গালি দেওয়ার অডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি কোনো একটা মনোমালিন্যকে কেন্দ্র করে বিজেপি দলের 2 দায়িত্বশীল কর্মকর্তার মধ্যে উত্তপ্ত বার্তালাপের অডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে একজন উদারবন্দের বিতর্কিত জেলা পরিষদ সদস্য, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল নির্বাচনের সময়, সেই রোহিত সিং এবং বিজেপি কর্মী রিঙ্কু দাসের মধ্যে উত্তপ্ত বার্তালাপের কথা শোনা যাচ্ছে। ভাইরাল হওয়া সেই 17 মিনিটের অডিওতে উদারবন জেলা পরিষদ সদস্য তথা উদারবন মণ্ডলের সহসভাপতি রোহিত সিংকে 22 বার অশ্লীল শব্দ ব্যবহার করতে শোনা গিয়েছে। প্রশ্ন উঠেছে, একটি দায়িত্বশীল পদে থেকে রোহিত সিং একজন দলীয় কর্মীকে অশ্লীলভাবে গালিগালাজ কীভাবে করতে পারেন। অডিওতে রোহিত সিংকে আরও বলতে শোনা গিয়েছে, রিঙ্কু দাসকে তিনি বাংলাদেশি বলে গালিগালাজ করছেন এবং তাকে মারার হুমকি দিচ্ছেন। বিজেপির মতো একটি দলের একজন জনপ্রতিনিধির কাছ থেকে একজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বাংলাদেশি বলে গালিগালাজ দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। বর্তমানে এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বৃহত্তর বাঙালি সমাজে। সবাই প্রশ্ন তুলছেন, কিভাবে একজন জনপ্রতিনিধি বা দায়িত্বশীল পদে থাকা
একজন ব্যক্তি গণতান্ত্রিক অবস্থানের কথা চিন্তা না করে একজনকে বাংলাদেশি বলে গালিগালাজ করতে পারেন? এ বিষয়ে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনিও শুনেছেন অডিওটি। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের অশ্লীল কথাবার্তা কাম্য নয়। তিনি এ ব্যাপারে জেলা সভাপতি রূপম সাহাকে নালিশ জানিয়েছেন বলে জানান। আরও বলেন দলীয় স্তরে এর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোহিত সিংয়ের বিরুদ্ধে দল কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। তবে বর্তমানে এই বিষয়টা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী খবর, বনাঞ্চল বাগানের হাজার হাজার বিঘা বেদখল মুক্ত করা হবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকার শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনাঞ্চলে এবার উচ্ছেদ অভিযানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে দক্ষিণ হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 1000 বিঘা জমি অবৈধ অনুপ্রবেশকারীদের দখলে রয়েছে। একইভাবে শ্রীভূমি জেলার সংরক্ষিত বনাঞ্চলে সরকারি জমি দখল করে বসবাস ও চাষবাসের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। প্রদেশ বিজেপি উপসভাপতি মুন স্বর্ণকার হাইলাকান্দিতে উচ্ছেদ প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তাতে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও শ্রীভূমি জেলার অবৈধ দখলদারদের প্রসঙ্গে অভিযোগ এনেছেন। মন্ত্রী বলেন জেলার সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগান এলাকায় হাজার হাজার বিঘা জমি অবৈধভাবে দখল করে রেখেছে কিছু মানুষ। বিশেষ করে দুহালিয়া, বাগশাহী ও ফাতারিয়া বনাঞ্চল এবং চা বাগান এলাকার হাজার হাজার জমি দখল করে রাবার বাগান তৈরি করেছে সন্দেহভাজন নাগরিকরা। পর্যায়ক্রমে এইসব এলাকা বেদখল মুক্ত করা হবে। এদিকে শ্রীভূমির বনাঞ্চল এলাকা দখল করে এভাবে রাবার প্ল্যান্টেশন করার প্রেক্ষিতে বর্তমানে আদালতে মামলা ঝুলে রয়েছে। আদালত এ ব্যাপারে রায় দিলেই ধুবড়ী বা গোয়ালপাড়ার মতো শ্রীভূমি জেলায় উচ্ছেদ শুরু হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে প্রদেশ বিজেপি উপসভানেত্রী মুন স্বর্ণকার সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন গোয়ালপাড়ার পাইকানের পর এবার হাইলাকান্দিতে বৃহত্তর উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি বেদখল মুক্ত করতে হবে। তার অভিযোগ দক্ষিণ হাইলাকান্দির গাড়মুড়া রেঞ্জের অধীন গোল্লাচড়া, কচুরতল, মুগনিনালা, চড়াইবাগ, সাহেবমারা, বইনচড়া, রাজারতল, নতুন বস্তি, পাঁচপীর মুকাম প্রভৃতি অঞ্চলে অনুপ্রবেশকারীরা সেগুন সহ মূল্যবান গাছ কেটে বসতি স্থাপন করেছে। তার স্পষ্ট মন্তব্য, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে অবৈধ বাংলাদেশিরা বিন্দাস বসবাস করছে। অবিলম্বে তাদের উচ্ছেদ করা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর উচিত পাইকানের পর এবার দক্ষিণ হাইলাকান্দিতে বুলডোজার চালানো। তিনি আরও বলেন দখলমুক্ত হওয়া বনাঞ্চল সরকারকে নতুন প্রকল্প শুরু করতে হবে। উল্লেখ্য মুন স্বর্ণকার 2021 সালের বিধানসভা নির্বাচনে আলগাপুর আসনে বিজেপি প্রার্থী ছিলেন। তবে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন কাটলিচুড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। সাংবাদিক বৈঠক করে সুজাম বলেন মুন স্বর্ণকারের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও নির্বাচনী প্রচারের অংশ। ধর্মীয় মেরুকরণ করে 2026 সালের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি নেত্রী এই অভিযোগ তুলছেন। সুজামের দাবি দক্ষিণ হাইলাকান্দির কিছু বনাঞ্চলে মিজোরামের অনুপ্রবেশের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশিদের দখলের অভিযোগ তথ্যভিত্তিক নয়। পরবর্তী খবর, আগামী 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফরে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা ঘোষণা করেছেন। তবে কোন কোন সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দেবেন সেটা এদিন সাংবাদিকদের কাছে খুলসা করেননি মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, বিজেপির টিম ওয়ার্কের কাছে রীতিমতো পরাস্ত হতে হলো অন্তর্কুণ্ডলে জর্জরিত করিমগঞ্জ কংগ্রেসকে। পূর্ব নির্ধারিত রণকৌশল, দলীয় কর্মীদের মধ্যে মতানৈক্য এবং সর্বোপরি কংগ্রেস থেকে গোপনে বিজেপির সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাওয়া কংগ্রেস কর্মীদের জন্যই নবাগত জেলা সভাপতি হিসাবে তাপস পুরকায়স্থকে পরাজয়ের সম্মুখীন হতে হয়। তবে দল বিরোধী কার্যকলাপের জন্য মালেগড়ের এপি সদস্য আলিয়া বেগম, স্বামী ইকবাল হোসেন এবং শ্বশুর এনাম উদ্দিনকে কংগ্রেস দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। অন্যদিকে পরাজয়ের কারণ দর্শানোর জন্য মালেগড় ও বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতিদের লিখিত নোটিশ প্রেরণ করেন কংগ্রেস সভাপতি। সব জল্পনা কল্পনা শেষে বদরপুর চৈতন্যনগর এবং মালেগড়ে আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি পদে পরাজয়ের সম্মুখীন হতে হয় কংগ্রেসকে। তবে মালেগড়ে উপসভানেত্রী পদে ফিরদৌসী বেগম চৌধুরী জয়লাভ করেন। শুক্রবার ইন্দিরা ভবনে তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাপস পুরকায়স্থ বলেন, শুক্রবার ছিল মালেগড় ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন। কংগ্রেস দল থেকে লটারির মাধ্যমে প্রার্থী হিসেবে রুকসানা বেগমকে চয়ন করা হয়, কিন্তু লক্ষ্মীবাজার জিপির অধীনে কংগ্রেসের
আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আলিয়া বেগম শেষ মুহূর্তে বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া করেন এবং জয়লাভ করেন। ফলে দল বিরোধী কার্যকলাপের জন্য এপি সদস্য আলিয়া বেগম, ঘটনার নেপথ্যে থাকার জন্য আলিয়া বেগমের স্বামী ইকবাল হোসেন এবং শ্বশুর এনাম উদ্দিনকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে 6 বছরের জন্য কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা সভাপতি তাপস পুরকায়স্থ। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক শাহাদুত আহমেদ চৌধুরী, প্রদীপ কৈরি, প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য আমিনুর রশিদ চৌধুরী, জ্যোতিষ পুরকায়স্থ, রাজা দত্ত বণিক সহ অন্যদের পাশে রেখে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ আরও বলেন, মালেগড় এবং বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেস সভাপতিদের উদ্দেশ্যে পরাজয়ের কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে। 3 দিনের সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। পরবর্তী খবর, সৈয়দপুর এলাকার শাহবাজপুরে বুয়ালজুর খালে পচা গলা মৃতদেহ উদ্ধার নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। আজ সকালে সৈয়দপুর প্রথম খণ্ডের শাহবাজপুর এলাকায় বুয়ালজুর থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা খালের পাশে মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি অন্তত 2-1 দিন আগের হতে পারে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এটি একটি পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার পিছনে লুকিয়ে আছে কি কোনো রহস্য, তারই সন্ধানে এখন তদন্তে নেমেছে প্রশাসন। পরবর্তী খবর, ভয়াবহ দুর্ঘটনা, সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা, মৃত্যু 3 জনের। ভয়ঙ্কর দুর্ঘটনা, হুজাইয়ের নীলবাগানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 3 জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়। তীব্র গতিতে থাকা একটি সুইফট গাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে প্রচণ্ডভাবে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারালেন 3 জন, গুরুতর আহত হয়েছেন 1 জন। 3 জন মৃতের মধ্যে এখন পর্যন্ত 1 জনকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তি হলেন হাফলং মৌবলপঙ্গের রাহুল দিবারাজ। বাকি 2 জনের পরিচয় এখনও মিলেনি। দুর্ঘটনার শিকার হওয়া বাহনের নম্বর হল AS02W6439। 1 জন ব্যক্তিকে গুরুতর সংকটাপন্ন অবস্থায় গুয়াহাটি পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হুজাইয়ের নতুন বাজারের বিপন সিং,